শীতের সময় অনেকেই বেতো শাকের নাম শুনেছেন। তো এই শাকটা কিন্তু এই সময়তেই পাওয়া যায় আর খেতে খুবই স্বাদ। তো তার জন্য আমি এখানে এক আঁটি বেতো শাক নিয়েছি আর বেতো শাকগুলো ভালো করে বেছে নিয়ে আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এই শাকে ভীষণ বালি থাকে। এবার আমি বেতো শাকগুলো একটা একটা করে বেছে নেব। এবার আমি শাকগুলো একে একে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে টান দিয়েবেন আস্তে করে হালকা হাতে, দেখবেন শাকগুলো আপনা আপনি বেরিয়ে আসছে আর শীষটা ছাড়িয়ে যাচ্ছে। তো দেখুন শাকগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবে একে একে আমি সবকটা শাক বেছে নেব। শাকগুলো আমার সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেগুলো যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর থেকে, তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে। আর তখন আমি এখানে বেগুন আর আলু কেটে রেখেছি একদম ছোট ছোট কুচি করে, সেগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আমি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেগুন আলুটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। তারপর আমি বেছে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনের সঙ্গে শাকগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি শাকটা ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব। শাকটা এবার উল্টে পাল্টে দেবো। দেখুন শাকটা অনেকটাই কমে এসছে, মানে শাকের যেটুকু জল ছিল সেটুকু একদম কমে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। শাকের সাথে বেগুন আলুটা ভালো করে মিশিয়ে দিতে হবে, নইলে কিন্তু শাক একদিকে আর বেগুন আলু একদিকে থেকে যাবে। এবার দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এতে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন, যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি একটু মিষ্টি কম খাই, তাই জন্য মিষ্টি একটু কম দিয়েছি। ভালো করে চিনিটা শাকের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে রাখতে হবে। শাকটা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। শাকের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর শাকটা কিরকম আঠা আঠা হয়ে গেছে, আগের মতো জল জল ভাব নেই। এবার কিন্তু আমার শাকটা ভাজা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। বাঙালির দুপুরে গরম ভাতে এই বেতো শাকের রেসিপি হলে আর কিছুই লাগবে না। শাকের রেসিপিটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।